টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একদল এইচএসসি পরীক্ষার্থী। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর গুরুত্বপূর্ণ স্থানীয় পরীক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন করছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘণ্টা পর শিক্ষার্থীদের একটি বড় অংশ ঢাকা কলেজের সামনে এবং আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসের দিকে রওনা হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকালে ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ও প্রায় 1 ঘণ্টা অবরোধ করে রাখেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব ও মিরপুর রোড থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হন। বেলা 1:15টার দিকে শিক্ষার্থীরা ভিসি চত্বরের সামনে পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে এবং সেখান থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসি-মুখী সড়কে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান গ্রহণ করেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের একই দাবিতে ঢাকার বাইরেও শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। পরীক্ষা পেছানো বা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এইচএসসি পরীক্ষার্থীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বোর্ডের আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।